হ্যালো বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ফ্রেন্ডশিপ ডের বিকেলে আমি আপনাদের এমন একটি ফুড জয়েন্টে নিয়ে যাব যেখান থেকে অনেক বন্ধুত্বের শুরু হয়েছে, যেখানে অনেক বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে, অনেক বন্ধুত্ব প্রেমের পরিণতি নিয়েছে। আমরা সকলেই একটি গান আশা করি শুনেছি, আমার এই ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে। ঝুড়িটা ছোট হতে পারে, কিন্তু রাম রাবণ ক্যারেক্টারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড়। এই দোকানটির ক্ষেত্রেও আপনারা বলতে পারেন সেই একই ব্যাপার। দোকানটি খুবই ছোট, সেরকম কিন্তু প্রপার কোনো সেটআপও নেই, কিন্তু এতে যে ক্যারেক্টারগুলো বিক্রি হয়, মানে যে আইটেমগুলো দাদা তৈরি করে, সেগুলো কিন্তু সেই রাম রাবণের থেকে কিছু কম নয়, আর যে কোনো বড় বড় রেস্টুরেন্টকেও টেক্কা দিতে পারে। এর নিজস্ব ইউনিক স্বাদ আছে, এর নিজস্ব ইউনিক ফ্র্যাগনেন্স আছে, যা কিন্তু অন্য রেস্টুরেন্টে গেলে আপনি কখনোই খুঁজে পাবেন না। এই আনলকের টাইমেও সেই দোকানের ভিড় কিন্তু এতটুকুও কমেনি, আর তার ভিড় দেখলে বলতে পারেন মাথাই নষ্ট। অস্বাভাবিক ভিড় সেই দোকানে হয়। আজ যদি সুযোগ থাকে তাহলে সেই দোকানের দাদার সঙ্গে আমি অবশ্যই একটি ইন্টারভিউ করার চেষ্টা করব, আর আপনাদের দেখাবো সেখানে কি কি খাবার তৈরি। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে, যে দোকানটির নাম আপনাদের এখনো অবধি আমরা রিভিল করিনি, যার অ্যাকচুয়ালি নিজস্ব কোনো নাম নেই, যা পরিচিত অজয়দার চাউয়ের দোকান নামে। আমাদের এই যে বিরাটি বণিক মোড় আছে, সেই বণিক মোড়ের এক সাইডে আছে আমাদের অজয়দার চাউয়ের দোকান। দোকানটি ছোট হতে পারে, কিন্তু এর যে আইটেমগুলো আছে আপনাদের যেরকম বলেছি সেরকমই অসাধারণ, সেরকমই সুন্দর। তো আসুন দোকানটিকে দেখে নিই, আর তারপর অজয়দার একটি ছোট্ট ইন্টারভিউ আমরা নিয়ে নেব। অনেক অপেক্ষার পর অজয়দা ফাঁকা হয়েছে, তো এবার অজয়দার কাছ থেকে দু এক ব্যাপার এই দোকান সম্বন্ধে জেনে নেব। তো অজয়দা, তোমার এই দোকান কত বছরের পুরনো? 85 সাল থেকে। হ্যাঁ, 85 সাল। 85 সাল, তার মানে আমার যখন জন্ম হয়নি তখন থেকে অজয়দার দোকান চলছে। তো তোমার দোকান প্রতিদিন কটা অবধি প্রায় খোলা থাকে? এখন লকডাউনে 5:30টায় আসি, ওই 9:30 10টার মধ্যে পৌঁছে বাড়ি চলে। এখন লকডাউন তো ছুটি ছাটা লোকজন থাকে না। আর প্রতিদিন তোমার দোকানে কীরকম সেল হয়? হ্যাঁ, ওটা বাজারের ওপরে নির্ভর করা যায় না, কাস্টমারের ওপরে নির্ভর। তো আমি কিন্তু কোনোদিনও তোমার দোকানে মানে ভিড় ছাড়া কোনোদিনও দেখিনি। এখন তো সন্ধ্যেই নামেনি, তাতেই মানে অলরেডি আমি দেখছি কাস্টমারদের ভিড় লেগে আছে, ওইদিকে বসে আছে। তো তোমার এখানের যে এরকম ভিড়, তার রহস্যটা কি? পেটে বিদ্যে থাকলে বারাসাত থেকে সাজেশন জানতে আসবে। যেমন আমিও সেরকম পড়াশোনা, এটাও একটা পড়াশোনা। ভালোবেসে খাবারটা দিলে সে অমৃত খাবে, খাওয়ালেই অটোমেটিক সে আসবে। কেন কাজটা করতে দায় সারা নয়, ভালোবেসে করতে হবে, তাহলেই দেখবে। অসাধারণ কমেন্ট, অসাধারণ কমেন্ট। এই জন্যই অজয়দার দোকানে কাজ, কিন্তু সব কাজ ভালোবাসা চায়। যখনই ভালোবেসে করবে তখনই তার স্বাদ আলাদা পাবে। কেন ভালো স্বাদ সবাই নিতে চায়, ভালোটা করতে দিতে একটু সময় লাগে। এই কারণেই এই ছোট্ট দোকানের এত ডিমান্ড। আজকে বিরাটির একটি গর্ব, যখন বিরাটি নিয়ে বিভিন্ন মেম বেরোয় যে আমাদের বিরাটি মানেই এই বিরাটি ব্রিজ, বিরাটি মানেই বণিক মোড়ের আড্ডা, বিরাটি মানেই স্টেশন, তখন একটা মেম অবশ্যই আমাদের চলে আসে, সেটা হচ্ছে বিরাটি মানেই অজয়দার চাউয়ের দোকান। তো অজয়দার চাউয়ের দোকানকে অস্বীকার করে কেউ বিরাটি এখনও যেতে পারেনি। আমি সমস্ত বিরাটিবাসীকে তথা আশেপাশে আমাদের যারা আছেন তাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই অজয়দার চাউয়ের দোকানে একবার আসুন, টেস্ট করুন। এই চাউয়ের একটি বিশেষত্ব হলো তাতে যে একটি ভাজা মশলা আছে, সেই ভাজা মশলাটাই হচ্ছে অ্যাকচুয়ালি গেম চেঞ্জার। যেই স্বাদ আপনি সারা কলকাতায় কেন কোথাওই আর পাবেন না। আর এর রোলের মধ্যেও কিন্তু এতে থাকে সেই এখানে আইটেমও খুব সীমিত।
এগ চিকেন চাউ, চিকেন চাউ, ভেজ চাউ, ডবল এগ চাউ, আর তার সাথে আছে এগ রোল, চিকেন রোল, এগ চিকেন রোল আর ডবল এগ চিকেন রোল। এই কটাই আইটেম, কিন্তু এই আইটেমেরই লাইন লেগে যায় দোকানে দোকানে। তো আসুন দেখে নিই এটি চাউ তৈরির পদ্ধতিটা। আমি অজয়দার দোকান থেকে ডবল এগ চাউ পারচেস করেছিলাম। আমি এখানে আলাদা করে আর ফুড রিভিউ দিলাম না, তার কারণ আমি বলে বোঝাতে পারবো না কি অসাধারণ খেতে এই চাউমিনটি। আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার এই দোকানে ভিজিট করুন আর এখানের যে কোনো একটি প্রোডাক্ট পারচেস করে দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না, আর দ্যাট ইজ অলসো ভ্যালু ফর মানি। সত্যিই অসাধারণ খেতে, অসাধারণ টেস্ট। সন্ধ্যে নেমে যাওয়ার জন্য আলোর অভাবে এখানে হয়তো ছবিটি ক্লিয়ার আসছে না, আজ তবে এখানেই শেষ করলাম। নিয়ে আসবো আপনাদের সামনে নতুন একটি দোকানের কোনো ভিডিও, যা বলতে পারেন এক প্রকার হিডেন জেম আমাদের এই বিরাটির মধ্যেই বা আমাদের আশেপাশে। আর যদি আপনাদের এরকম কোনো আরও দোকানের সন্ধান থাকে তো অবশ্যই আমাকে জানান, চেষ্টা করব সেগুলো সবার সামনে তুলে ধরার। ভালো থাকুন, সুস্থ থাকুন।